এই হচ্ছে বিট্টু বাহানেবাজ। শর্টকাট নয়, স্মার্ট কাট নয় বিট্টু। কুমড়ো খাওয়ার ছিল পাস্তা, কিন্তু কি করে বেরোবে রাস্তা? কাকিমা বলছে এখানেই খেয়ে নিতে। বা বিট্টু, তোর এক্সকিউজ গুলো ভীষণ এক্সক্লুসিভ হয়। বিট্টু বাহানেবাজ নতুন শো আজ দুপুর 12:30টায় সোনিকে। Watch full episodes on Jio Hotstar. রেভা, এখানে এখানে উপরে আমার হাতটা ধরো। বেঁচে গেছি, বেঁচে গেছি। যাক বাবা, এই বাচ্চাগুলো না। থ্যাংক ইউ শিবা। হঠাৎ করে এই ইঁদুরগুলো আমার সাইকেলের সামনে কি করে এলো বুঝতেই পারলাম না। ইঁদুর! আরে ইঁদুর কোথা থেকে এলো? পালাও, পালাও! আরে কোথায় ইঁদুর? আরে ধরো, ওই টেবিলের নিচে দেখো। আরে পালাও, ইঁদুর এসেছে, পালাও। কাজ হয়ে গেছে? হ্যাঁ বস, আমরা জিনিস নিয়ে এসেছি। ভেরি গুড, ভেরি গুড। আজকের লুট খুব ভালো হয়েছে। বস, তাহলে একসাথে সব দোকান লুট করে নিলে হয় না? একটা একটা করে লুট করে কিলা। না, ডিম পাড়া মুরগিকে কাটতে নেই। একটা হাড় উধাও হয়ে গেলে কেউ কাউকে সন্দেহ করবে না। কোন দোকানদার এটা ভাববে যে চুরি হয়ে গেছে, আবার কোন দোকানদার এটা ভাববে যে ছুটোছুটিতে কেউ তুলে নিয়ে গেছে। এটা কখনোই ভাববে না যে এটা প্ল্যান করে করা হয়েছে। তো ডিম পাড়া মুরগিকে কখনো কাটতে নেই। মুরগিটাকেই খেয়ে ফেললে ঠকে যাবে, বুঝলে? শহরে ইঁদুরের আতঙ্ক। প্রায়শই জুয়েলারি স্টোরগুলোতে ইঁদুরদের দেখা যাচ্ছে, আর কয়েকজন দোকানদার এই অভিযোগ জানিয়েছে যে তাদের দোকান থেকে জুয়েলারি উধাও হয়ে যাচ্ছে। পুলিশ স্টেশনে হিরে চুরির অভিযোগ একের পর এক আসতেই থাকছে। সে মাত্র এক একটা করেই হাড় চুরি যাচ্ছে। এবার আসবে লাড্ডু সিং। শিবাকে ডাকতে আসতে দাও, আমিও রেডি করে রাখছি। স্যার, আপনি রাত্রির বেলা কেন আসছেন? দিনের বেলা আসা যাবে না, কারণ হলো দিদা খুব রাগ করে, আর তাই তো আমি রাতে এসেছি। মরে গেলাম, মরে গেলাম। আমার নাক, আমার কান, আমার ঠোঁট। আরে লাড্ডু সিং স্যার, এইসব কি হয়েছে? আরে খুব বড় একটা ইঁদুর ধরেছে। দিদা, এসব আপনি আমার জন্যই রেখেছিলেন না? আরে না,
আমি টিভিতে একটা নিউজ দেখলাম, এখানে অনেক ইঁদুর এসেছে, তাই আমি এখানে ট্র্যাপস লাগিয়েছি। আমি কি করে জানবো যে আপনি চলে আসবেন? না, আমি জানি এই ট্র্যাপ সব আপনি আমার জন্যই রেখেছিলেন, কারণ আপনি জানতেন যে আমি আসবো। দিদা, আপনি কিন্তু আমাকে ভীষণ জ্বালাতন করেন। আপনি বলুন, আমি ওই ইঁদুরগুলো ধরার জন্য কি করতে পারি? এমন বিপদে ফেললে আমি কি বা করতে পারি? আরে আমাকে কেন জিজ্ঞেস করছো? শিবাকেই জিজ্ঞেস করো। দিদা, থ্যাংক ইউ। আমি তো এটাই চাইছিলাম, আর এখন আপনি নিজে মুখে বললেন। শিবা, চলো চলো গিয়ে আলোচনাটা সেরে ফেলা যাক, চলো। এ কিছুতেই বদলাবে না। আরে লাড্ডু সিং স্যার, আপনি কমান্ডো ট্রেনিং অফিসার হয়ে এরকম ফেসে গেলেন কি করে? একটু বলুন তো স্যার। আরে আমার কথা বাদ দাও, আর ইঁদুরগুলোকে কিভাবে ধরা যায় সেটা ভাবো। সরি লাড্ডু সিং স্যার, দিদা আপনার সাথে এরকম করলো। ইউ ডোন্ট ওয়ারি, ওটা কোনো ব্যাপারই নয়। আমার আর দিদার মধ্যে এসব তো চলতেই থাকে। ইঁদুর বলতে মনে পড়লো, আমার দিদা কিন্তু খুব স্ট্রিক্ট ছিলেন। তখন আমরা ওনাকে ভয় দেখানোর জন্য চাবি দেওয়া ইঁদুর নিয়ে ওনার পেছনে ছেড়ে দিতাম। উনি যখন চিৎকার করে ভয়ে পালাতেন আর খাটের উপরে উঠে যেতেন, খুব মজা পেতাম আমরা। আদি, তুমি তো প্রবলেম সলভ করে দিলে। আরে আমি কি করলাম? আদি, ইউ আর সো ইন্টেলিজেন্ট। হ্যাঁ, আমি ইন্টেলিজেন্ট বটে, কিন্তু এমন আমি কি বললাম? আদি, ওই ইঁদুরগুলো সব নকল। ইঁদুর শুধু জুয়েলারি শপেই কেন যাচ্ছে? হ্যাঁ, তারপর প্রত্যেক দোকান থেকে একটা করে জুয়েলারি গায়েব হতে থাকে, আর তারপর ওই ইঁদুরগুলোকে কেউ খুঁজেও পায় না, আর কেউ ওদের ধরতেও পারে না। এর মানে হলো ইঁদুরগুলো রিমোট কন্ট্রোল দিয়ে অপারেট করা হচ্ছে, আর ইচ্ছাকৃতভাবে জুয়েলারি শপের মধ্যে পাঠানো হয়, আর শুধু একটা করেই হার চুরি হয়, যাতে কেউ সন্দেহ না করতে পারে। হ্যাঁ, এটা তো তুমি একদম ঠিক বলেছো। তো এবার কি? প্রথমে তো এটা জানতে হবে যে এই নকল ইঁদুরগুলো আসছে কোথা থেকে। ভয় পাবেন না, আমি আছি আপনাদের ইঁদুরের হাত থেকে বাঁচানোর জন্য। আজকেই আমি এই ইঁদুরদের গল্প শেষ করে দেব। ডোন্ট ওয়ারি। এটা তো দেখছি এখানেই চলে এলো। আরে স্যার, আপনি এরকম ডান্স করছেন কেন? আরে রে রে, আরে আমি মোটেও ডান্স করছি না প্যারারাম। ইঁদুরটা ভিতরে ঢুকে গেছে, ওইটাকেই বের করার চেষ্টা করছি। আরে ইঁদুর। এখন সবাই ছড়িয়ে পড়ো। যখনই আমি মনিটরে কিছু দেখতে পাবো, আমি তোমাদেরকে ইনফর্ম করে দেব। পেয়ে গেছি। সবাই ন্যাশনাল হাইওয়েতে চলে এসো। ব্ল্যাক কালারের একটা গাড়ি, ওটাকে ফলো করো। আরে বস, এই পুচকে ছেলেটা খুব দ্রুত আমাদের পিছনে আসছে তো। শুধু বলে কি হবে, ওদের পিছনে আটকাও। এবার এখানে কেউ আসতে পারবে না। আমি সব জায়গায় আসতে পারি। হ্যাঁ, এখানেও চলে এসেছো? উড়িয়ে দাও একে লেজার গান দিয়ে।
এই নিন লাটু সিং স্যার, অ্যারেস্ট করুন ওদের। এবার এদের নিয়ে আমি এমন জেলে পুরবো যেখানে শুধু ইঁদুর আর ইঁদুর থাকবে, আর যদি নাও বা থাকে তাহলে আমি গর্ত খুঁড়ে ইঁদুরদের আমি ওখানে নিয়ে আসবো, আর এদের আমি কি অবস্থা করি একবার দেখো। তারপর দেখবো কিভাবে পালায়। আমাকে প্রচুর ইঁদুরের কামড় খাইয়েছে, এবার দেখো আমি কত খাওয়াই। করবে ডিস্কো ড্যান্স যখন র্যাটরা নেবে চান্স। ইউ ডান্স। এখন মারো, এখন মারো। হ্যাঁ, এই তো দেখো আমি আদিকে মারলাম। আরে ইউডি, 1 পয়েন্টে কি হবে? এবার দেখো পরের 10 পয়েন্ট আমি কিভাবে নি। আমি তো জিতবো। শিবা তুমি কোথায় আছো? আদি ইউডি তো ভিডিও গেম খেলতে শুরু করে দিয়েছে। কাম ফার্স্ট। ওকে রেভা, আমি এক্ষুনি আসছি। এ কি থান্ডারস্টর্ম? আরে এটা কি হলো? রিমোটটা তো ঠিকই আছে। আরে ইউডির বাড়ির আত্মীয়রা কি টিভির মধ্যে দিয়ে আসে? চুপ করো আদি, নয়তো আমি। কিন্তু এখনো কোথায় যাচ্ছে? শিবা কাম ফার্স্ট। বুঝতে পারছি না কি হয়েছে। ভিডিও গেম থেকে একটা ফাইটার বাইরে বেরিয়ে এসেছে। ও এখানে ভাঙচুর করে রোডের দিকে গেছে। রেবা, এসব তুমি কি বলছো? আমি এক্ষুনি আসছি। আশেপাশে কোনো বিল্ডিং ডিমলিশনের কাজ হচ্ছে নাকি? এত ভাঙা ভাঙির শব্দ আসছে কোত্থেকে? এই, হ্যাঁ? তুমি কে শুনি? লাড্ডু সিং যতদিন আছে এই শহরে তুমি এইভাবে ভাঙচুর করতে পারো না। আরে এ কি করছে? এই না 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 না, শিবা! এইসব ভাঙচুর আপনি কেন করছেন আঙ্কেল? পুচকে পুচকে বলো না কাকা। শিবা, দিস ইজ নট আ নর্মাল ফাইটার। তুমি এখান থেকে এখন চলো, কোনো প্ল্যান করে ওর সাথে ফাইট করো। রেভা, আই থিংক ইউ আর রাইট। ডিজিটাল ম্যান ইলেকট্রিক জিনিস থেকে পাওয়ার স্যাক করছিল।
ওকে হারানো মুশকিল কিন্তু অসম্ভব নয়। একবার যদি আমি ওকে ধরতে পারি, তারপর ওকে আমি এমন জায়গায় রাখবো যেখানে একটা বাল্ব পর্যন্ত থাকবে না। লাড্ডু সিং স্যার, আপনি তো সুপার ডুপার আইডিয়া দিলেন। শিবা, আমরা যেভাবেই হোক ওকে এমন একটা জায়গায় নিয়ে যাই যেখানে কোনো ইলেকট্রিক সাপ্লাই থাকবে না। ও ইলেকট্রিসিটি থেকেই পাওয়ার পায়। বিদ্যুৎ না থাকলে ও এক্সট্রা পাওয়ারও গেইন করতে পারবে না। ওয়াও রেভা, ইটস আ ব্রিলিয়ান্ট আইডিয়া। আমি ওর সাথে চ্যালেঞ্জ করে ওপেন গ্রাউন্ডে নিয়ে আসবো। দাঁড়াও, আর এই ভেদাস সিটিতে কি ভাঙচুর শুরু করেছো? তোমার থেকে বড়দের এইভাবে চোখ রাঙাচ্ছ? দাঁড়াও, তোমাকে এক্ষুনি শিক্ষা দিচ্ছি। পেয়েছো তো তোমার কর্মের ফল। এবার যন্ত্রপাতিগুলো জড়ো করো, এবার বেরো এখান থেকে। এ তো আবার জুড়ে গেল। আরে পালাও, এ তো কোনো সাধারণ লোক বলে মনে হচ্ছে না। আরে পালাও, আরে কে আছো, বাঁচাও। ও আঙ্কেল, আমার দাদুকে ফলো করা ছেড়ে দাও। সাহস থাকে তো আমার সাথে লড়াই করো। আমার সাইকেলের ব্যাটারি থেকে পাওয়ার নিয়ে নিচ্ছে। সাইকেলে যে ব্যাটারি ছিল এটা তো আমি ভুলেই গেছিলাম। তাড়াতাড়ি পালাও। তাড়াতাড়ি পালাও? তার মানেটা আবার কি? ও হ্যাঁ, পালাতে বলছে। বাইকটা স্টার্ট করি। এর আবার কি হলো? আরে এ তো আমার কাছে এসেই যাচ্ছে। এত কাছে, এবার একদম কাছে চলে এসেছে। তোমার দিকে ওইভাবে তাকাচ্ছে কেন? এবার কি করে দেখি। ও নো, হ্যাং আউটে দেখা হবে। ডিজিটাল ম্যানকে ধরার জন্য আমার কাছে একটা প্ল্যান আছে। ওর সাথে চ্যালেঞ্জ নিয়ে এমন একটা জায়গায় ওকে নিয়ে যাব যেখানে কোনো ইলেকট্রিক পাওয়ার বা ব্যাটারি থাকবে না। ডিজিটাল আঙ্কেল, আমি আবার চলে এসেছি। আর একবার তোমার সাথে 1-to-1 ফাইট হয়ে যাক। আরে শিবা তো গেল, কিন্তু ডিজিটাল ম্যান কোথায় গেল? আরে ওই দেখো ডিজিটাল ম্যান, পালাও তাড়াতাড়ি পালাও। এই ডিজিটাল ম্যান তো আমাদের পেছনেই আসছে, পালাও। লাড্ডু সিং স্যার, ডোমের দরজা বন্ধ করে দিন।
নো শিবা, ও তো আমাদের সবার ঘড়ি থেকেও পাওয়ার নিচ্ছে। আমি আবার ভুলে গেছি যে রিস্ট ওয়াচেও ব্যাটারি থাকে। I will finish this game. নো ডিজি আঙ্কেল, আই উইল ফিনিশ দিস গেম। এখন তো রিস্ট ওয়াচেরও ব্যাটারি পাওয়ার শেষ হয়ে গেছে। এখন তুমি আর কোনো সাপোর্ট পাবে না। ডিজিটাল আঙ্কেল, এবার তো খাটনি করা বেকার, কারণ এই ডোমের মধ্যে তো তুমি ইলেকট্রিক পাওয়ারের একটা ইউনিটও পাবে না। আই নো তুমি ভুল করে আমাদের জগতে চলে এসেছো, তার জন্য সরি, কিন্তু এবার তোমাকে ফিরে যেতে হবে। ইয়েস স্যার, বলুন। তুমি কে? তোমার মুখটা এরকম কেন? স্যার, এটা কি করছেন? স্যার, এত ক্যাশ কেন বার করছেন? কোনো দরকার? একটু আগেই মেন ব্রাঞ্চ থেকে ফোন এসেছিল, আজকে ক্যাশ ওখানে ডিপোজিট করতে বলেছে, আমি করে আসছি। হ্যাঁ, ম্যানেজার স্যার, এত তাড়াহুড়ো করে এত ক্যাশ নিয়ে কোথায় চললেন? কোনো গার্ডও তো সঙ্গে নিলেন না উনি। আরে, এটা কি? যদি ম্যানেজার স্যার এখানে থাকেন তাহলে যে ক্যাশ নিয়ে চলে গেল সে কে? ম্যানেজার স্যার, জাগুন, উঠুন। কি হয়েছে? সে কি বলবো, একটু আগে আপনার মতোই দেখতে একটা লোক লকার রুম থেকে সমস্ত ক্যাশ নিয়ে চলে গেছে। কি? সে কে? ক্যাশ কোথায় নিয়ে গেল? আমি তো কিছুই মনে করতে পারছি না। হ্যাঁ, মনে পড়েছে, একটা লোক এসেছিল যার মুখে মিরর লাগানো ছিল। হ্যাঁ, তাকে ঠিক আপনার মতনই অবিকল দেখতে। সে একটা রেড কারে করে পালিয়েছে স্যার। হ্যালো, ইন্সপেক্টর লাড্ডু সিং, আমি বেদাস ইন্টারন্যাশনাল ব্যাংকের ম্যানেজার কথা বলছি। একটা মিরর দিয়ে বানানো মিরর ম্যান এসেছিল, ও আমার চোখের দিকে তাকিয়ে আমার রূপ ধরলো আর ব্যাংক লুট করে এখান থেকে পালালো। হ্যালো শিবা, কোনো এক মিররম্যান ব্যাংক ম্যানেজারের চোখের দিকে তাকিয়ে ব্যাংক ম্যানেজারের রূপ ধরে ব্যাংক লুট করে লাল গাড়ি নিয়ে পালিয়েছে। শিবা 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 শিবা। হ্যাঁ হ্যাঁ, এই পুচকে, রাস্তা কেন আটকে রেখেছো? সাইডে যাও। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। ও নো, দুজনেই পালিয়ে গেল। লাড্ডু সিং স্যার, সরি, কিন্তু চোরটা পালিয়ে গেছে। আমার তো বিশ্বাস হচ্ছে না, কি করে একজন লোক মিররের দিকে তাকালে সামনের লোকটা তার মতো দেখতে হয়ে যাবে? এগুলো সব মিথ্যে, এগুলো সব চোখের ভুল, বুঝলে? ভুল। কিন্তু ব্যাংক ম্যানেজার আর লাড্ডু সিং স্যার মিথ্যে তো বলবেন না। আমার তো মনে হয় লাড্ডু সিং স্যারকে বলে ভেদা সিটির সব রাস্তায় চেকিং এর ব্যবস্থা করা উচিত।
ও যেই হোক সিটির বাইরে যেতে পারবে না। মনে করো হয়েই গেছে। আমি চেকিং বাড়িয়ে দেওয়ার অর্ডার দিতেই যাচ্ছিলাম। প্যারাডাম, শহরের প্রতিটা কোনায় কোনায় চেকিং আরো বাড়িয়ে দাও রাইট নাও। আসুন আসুন স্যার, আসুন। বলুন স্যার, আপনাকে কি দেখাতে পারি? ম্যাডামের জন্য হার নাকি কানের ঝুমকো? মালিক, সব গয়নাই নিয়ে যাচ্ছেন আপনি কেন? কাউকে বলো না যেন যা কিছু হচ্ছে। সবকিছু অন্য দোকানে শিফট করছি। হ্যাঁ, আজ পর্যন্ত মালিক তো কোনোদিন দোকানের গয়নাগাটি অন্য কোথাও শিফট করেন, তাহলে আজ হঠাৎ করে? ঠিক আছে, আমিও আমার টিফিন নিয়ে দোকান বন্ধ করে দিচ্ছি। মালিক, মালিক, আপনি এভাবে কি করছেন? মালিক, উঠুন উঠুন মালিক। লাড্ডু সিং বাবু, একটা চোর মালিকের ছদ্মবেশ ধরে এসে দোকানের সব গয়না লুট করে একটা লাল গাড়িতে করে পালিয়ে গেছে। হ্যাঁ, আর মালিক অজ্ঞান হয়ে আছেন। শিবা, চোর জুয়েলারের দোকান থেকে চুরি করে আবার একটা লাল গাড়ি করেই পালিয়েছে। আরো একবার চোরটাকে ধরতে ধরতে পালিয়ে গেল। লাড্ডু সিং স্যার, সরি, কিন্তু এইবারে ওই মিরর ম্যান আমার হাত ফসকে পালিয়ে গেল। আপনি পুলিশ প্রহরা বাড়িয়ে দিন। শিবা, প্রহরা তো বাড়ানোই আছে। দাঁড়াও, প্যারাডাম, ওই চোর লাল গাড়িতেই পালিয়েছে। যে কোনো লাল গাড়ি দেখলে চেকিং ছাড়া একদম ছাড়বে না, মনে রাখো। শোনো, লাড্ডু সিং স্যারের ফোন এসেছিল। উনি বলেছেন পুলিশ পাহারা তুলে নিতে। যাও। ডিউটির সময় পেড়ারাম লাল গাড়িতে বসে কেন গেল? প্যারারাম তো এখানে পড়ে রয়েছে। আরে পেড়ারাম বাবু উঠুন, পেড়ারাম বাবু, আরে উঠুন না। কি কি হয়েছে? পেড়ারাম বাবু, আপনার মতো দেখতে একটা লোক বলল যে লাড্ডু সিং স্যার এই পুলিশের চেকিং তুলে নিতে বলেছে, তাই আমরা তুলে নিলাম। আর এক্ষুনি ওই লাল গাড়িতে করে গেছে। এটা কি করেছো? ওটা নিশ্চয়ই মিরর ম্যান। এবার আমি কি করব? শিবা, পুলিশ পাহারার সময় মিরর ম্যান সবার চোখে ধুলো দিয়ে পালিয়ে গেছে।
আজকে পালাতে হলে পালিয়ে যাও, পরে আর সুযোগ পাবে না কিন্তু। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। এই না। থামো শিবা, এবার থামো, আমি আর মার খেতে পারছি না। আই এম সরি। তাহলে বলুন, আপনি এই মিরর ম্যানের পিছনে নিজের চেহারাটা কেন লুকিয়ে রেখেছেন? আসলে আমি হলাম একজন সায়েন্টিস্ট আর মিররের উপর রিসার্চ করছি। একটা এক্সপেরিমেন্ট ফেল করলো আর আমি মিররের মতন হয়ে গেলাম। আমার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। গভর্নমেন্ট আমার এক্সপেরিমেন্টটাকে ভুল মনে করে, তাই আমাকে ফান্ড দিতে মানা করে দিয়েছে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে আমাকে এই রাস্তা বেছে নিতে হয়েছে। স্যার, আপনার সাথে যেটা হয়েছে সত্যিই খুব খারাপ, কিন্তু আপনি নিজেকে ঠিক করার উপায়টাও খুব খারাপ বেঁচেছেন। লাড্ডু সিং স্যার আপনাকে সাহায্য করবেন তো লাড্ডু সিং স্যার? নিশ্চয়ই করব। এখান থেকে 50 কিলোমিটার দূরে যখন কারো কোনো সাহায্যের প্রয়োজন হয়, তখন সবাই সবার আগে এই লাড্ডু সিং এর নামই নেয়। ইন্সপেক্টর লাড্ডু সিং। দেখুন লাড্ডু সিং বাবু, আমি এমন একটা গান বানিয়েছি যা দিয়ে আমি যে কোনো জিনিসকে পেপারে পরিণত করতে পারি। আরে এই গান দিয়ে যে কোনো জিনিস আপনি পেপারের বানিয়ে দেবেন? হ্যাঁ নিশ্চয়ই, এই দেখুন। বাবা 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 বাবা, এই তো দারুণ একটা গান বানিয়েছেন আপনি। বাহ! হ্যাঁ, খুবই অদ্ভুত এটা। আমি আমার এই গানটা 26শে জানুয়ারি আমাদের সেনাদের হাতে তুলে দিতে চাই, কিন্তু মিস্টার ডি গ্যাং এটাকে হাতিয়ে নেবার তালে রয়েছে। সেই জন্য আমি আপনার থেকে প্রোটেকশন চাইছি। কেমন আছেন সায়েন্টিস্ট কর্মকার বাবু? এখন ওই গান আমাকে দিয়ে দিন। না, দেব না। প্লিজ এই গান আমাকে দিয়ে দিন। আমি এই পৃথিবীর সমস্ত ময়লা পরিষ্কার করে দিতে চাই। আজ আমি ওয়ার্ল্ডের সমস্ত ডনদের মিটিং এ ডেকে পাঠিয়েছি। আজ আমি ওদের সবাইকে পেপার বানিয়ে ফাইলের মধ্যে ফাইলিং করে দেব। ওয়ার্ল্ড থেকে সমস্ত ডন পরিষ্কার হয়ে যাবে, শুধুমাত্র একজন ডনই থাকবে, আমি মিস্টার ডি। দিন, দিয়ে দিন আমাকে গানটা। না, এটা কিভাবে দেব আমি তোমাকে? এই যে এইভাবে। আরে আরে, তুমি কি করলে? এবার তোমার পালা। ওই দেখো পুলিশ এসেছে। এই ধরো ওকে। কখনো সখনো নিজে একজন পুলিশ হয়েও পুলিশের লোককে ডাকতে হয়। হ্যালো শিবা, তাড়াতাড়ি পুলিশ স্টেশনে চলে এসো। কি হয়েছে লাড্ডু সিং স্যার? এত আর্জেন্টলি কেন ডাকলেন? কি এমন বিপদ হয়েছে? এই দেখো সায়েন্টিস্ট কর্মকারের কি অবস্থা। কি বিপদে পড়লাম বলো তো। আরে আপনি না ফটো নিয়ে ঘুরছেন কেন? এর মধ্যে বিপদ কিসের? আরে ইনি একটা বন্দুক বানিয়েছিলেন, তারপরে যে বন্দুকটা নিয়ে যখন ওনাকেই বন্দুকটা দিয়ে পেপারের বানিয়ে দিয়েছে। পুরো ঘটনাটা শুনলে তো? যেভাবেই হোক ওর থেকে গানটাকে ফিরিয়ে আনো, না হলেও সবাইকে পেপারে পরিণত করবে, সব গন্ডগোল করে দেবে আর সারা পৃথিবীতে রাজত্ব করবে। আই এম সরি যে আমি এমন একটা গান বানিয়েছি। শিবা, যে কোনো উপায় হোক ওর থেকে গানটা ছিনিয়ে আনতে হবে। আরে কি করছো কি? আমার উপর জল ফেলো না, আমি তো কাগজের হয়ে গেছি। আরে রে, আমার কাছে এর একটা সমাধান আছে। দাঁড়াও। কি করছো কি? হলেই বা আমি কাগজের, তবু স্ত্রী চালালে গরম তো লাগবেই। সরি। চিন্তা করবেন না স্যার, আমি কিছু করছি। পৃথিবীর সব ডন যখন আসছে, তাহলে আমার মাথায় একটা প্ল্যান এসেছে। চলুন আমার সাথে চলুন। লাড্ডু সিং স্যার, ওভার অ্যাক্টিং করবেন না, সোভার থাকবেন, সোভার।
আপনি একজন বড় ডন আর আমি একটা ছোট্ট ডন। হ্যাঁ ঠিক আছে শিবা। আপনি কি? আমাকে জিজ্ঞেস করছেন যে আমি কে? লাড্ডু সিং স্যার, বেশি হয়ে যাচ্ছে। চিন্তা পারলে না, আমি বড় ডন। হলো ছোট ডন। সরি সরি, আপনি ভেতরে যান, যান ভেতরে। দেখলে শিবা, ওভার অ্যাক্টিং কাজে এসে গেল কিনা? চলো। বন্ধুগণ, মিস্টার ডি এখানে এসে পৌঁছবার আগে আমি আপনাদের একটা কথা বলতে চাই। মিস্টার ডি সায়েন্টিস্টের কাছ থেকে একটা স্পেশাল গান কেড়ে নিয়েছে, আর সেই গান যে কোনো জিনিসকে কাগজ করে দেয়। মিস্টার ডি আপনাদের সবাইকে কাগজ করে ফাইলের মধ্যে বন্দি করতে চায়। আরে কি বাচ্চাদের মতো কথা বলছো? আমি সত্যি কথা বলছি। ও এলেই সবাই মিলে ওকে ঘিরে ধরে ফেলবেন। আরে ও তো আমাদের সবার মধ্যে লড়াই লাগাতে চাইছে, মনে হচ্ছে ও পুলিশের লোক। ধরো ওই পুচকেটাকে। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। ফাইট তো ভালোই করো, কিন্তু আমার লেজার গান থেকে বাঁচবে না তুমি পুচকে। ইউ আর ফিনিশড পুচকে। কাম অন ফ্রেন্ড, ফায়ার। হরি, আর একজন কোথায় গেল? হাই এভরিবডি। ইনি হলেন ইন্সপেক্টর লাড্ডু সিং, আর উনি বলছিলেন যে তুমি নাকি একটা গান পেয়েছো যেটা নাকি সবকিছুকে কাগজের বানিয়ে দেয়। তুমি নাকি আমাদের সবাইকে কাগজ বানাতে চাও, এটা কি সত্যি নাকি? আচ্ছা, কোনো গান কি কখনো কাউকে কাগজ বানাতে পারে? যদি এই প্রশ্নই ওঠে, তার জবাবও আছে। ইয়েস ইয়েস ইয়েস। আরে আরে, তুমি কি করলে? ঠিক করো, আমাকে ঠিক করো। দাস, সবাইকে ফাইলিং করে দাও। আরে না, এটা কি করলে? ঠিক করো। আরে ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, সরি, ভুল হয়ে গেছে। মিস্টার ডি আঙ্কেল। এই পুচকে, তুমি এখানে কি করছো? পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। আরে আরে, কেউ তো আগুনটা নেবাও, আমরা সবাই পুড়ে যাব। আরে কেউ কি আছো এখানে? আগুন লেগেছে, আগুন, আমাদের বাঁচাও। তুমি আমাকে কোনোদিন ধরতে পারবে না শিবা। আরে আরে, কে আছো?
আগুন লেগেছে, আগুন! এটা কে করে দিলে আমাকে? কেউ আগুন নেভাও, আগুন টেবিলের কোণা পর্যন্ত পৌঁছে গেছে। শিবা! শিবা, সবার প্রথমে তুমি সায়েন্টিস্ট কর্মকারকে ঠিক করো। উনি বড় একটা ভুল করে ফেলেছেন। ও থ্যাংক ইউ শিবা, থ্যাংক ইউ। এই যে মিস্টার ডি, বাকি ডন সব এই ফাইলে রয়েছে, ওকেও এই ফাইলের মধ্যে ঢুকিয়ে দাও। না, আমাকে ঠিক করে দাও প্লিজ। সরি, আমি ভুল করে ফেলেছি। না 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 না, তোমাকে তো জেলে নিয়ে গিয়ে ঠিক করে এদের সাথেই রাখবো। তারপরে এই সব ডনরা মিলে জেলে তোমার সাথে হিসেব বুঝে নেবে। তোমাকে উত্তম মধ্যম ধোলাই দিয়ে কাগজের বানিয়ে দেবে। এই দেখুন, এটা হলো আমার নতুন রোবট। এখন আমি এটাকে অপারেট করে দেখাচ্ছি। আরে স্যার, আমাকে এর থেকে বের করুন প্লিজ। ইয়েস, আমি সফল হয়েছি। আমি বাবল রোবট তৈরি করে ফেলেছি। এই রোবট থেকে বেরোনো বাবলস যখন কোনো মানুষকে টাচ করবে, সে বাবলস এর মধ্যে আটকা পড়ে যাবে। কিছু সেকেন্ডের মধ্যে এই বাবলস এত কঠিন হয়ে যাবে যে ফাটবেই না, একটা বোল্ডারের মতো সলিড হয়ে যাবে। ইয়েস, আই হ্যাভ ডান ইট। গুড জব সায়েন্টিস্ট আরিয়ান। তুমি তুমি নিজের ইচ্ছে মতো কথা কি করে বলতে পারো? তুমি তো শুধু সেটাই বলতে পারো যে প্রোগ্রাম আমি তোমার ভেতরে ফিট করে দিয়েছি। এখন আমি আমার তরফ থেকে বলছি, সারপ্রাইজড, নাও আই ক্যান থিঙ্ক অ্যান্ড অ্যাক্ট মাই ওন। আমাকে এর থেকে বাইরে বার করো, আমাকে বাবল থেকে বাইরে বার করো। নাও বাবল রোবট উইল রুল। অনেক দিন ধরে সায়েন্টিস্টরা রোবটদের রুল করে আসছে। এবার সায়েন্টিস্ট রোবটদের নয়, বরং রোবটরা পুরো পৃথিবীকে রুল করবে। আর তার সূচনা হবে এখান থেকে। না না, এরকম করো না, এরকম করো না। আরে আরে, এটা কি করলে? আমাকে বের করো এর থেকে। যাও। বন্ধ করো এইসব। পুচকে,
সামনে থেকে সরে যাও। কুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। মিয়াও। আমার মাথা ঘুরছে। রিট্রিভ, রিট্রিভ। ওখানেই দাঁড়াও। কেউ এগোবার চেষ্টা করলে আমি সমস্ত লোককে নিচে ফেলে দেব। এবার এই শহরকে রোবটরাই শাসন করবে। তোমরা সবাই নিজের নিজের বাড়িতে ফিরে যাও আর আমার ইনস্ট্রাকশনের অপেক্ষা করো। চলো এখন এখান থেকে বাড়ি গিয়ে চিন্তা করি কি করা যায়। রোবটস গোটা শহরে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। মানুষদের বাবলের মধ্যে বন্দি করে নিয়ে যাচ্ছে। ওই এবার আসবে লাড্ডু সিং শিবাকে ডাকতে। আসতে দাও, আমিও দেখাচ্ছি। ওই দেখো এসে গেছে। আগে আমি এখন আপনাদের প্রতিবেশিনী, একটু দুধ পেতে পারি কি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পাবেন। ভীম সিং, একটু আমার লাঠিটা এনে দাও তো। এক্ষুনি নিয়ে আসছি। লাঠি? ওমা কেন? লাড্ডু সিং স্যার, আপনার রহস্য বেদ হয়ে গেছে। পালন। সরি দিদা, সরি। শিবা, তাড়াতাড়ি চলো, কিছু একটা প্ল্যান তো করতে হবে না। চলো। আগে এটা জানতে হবে যে ওদের কন্ট্রোল কিভাবে করা যায়। ওদের মারলেও ওদের উপর কোনো প্রভাব পড়ে না, ওদের পার্টস গুলো আবার শরীরে জুড়ে যায়। এই শুনে আমার মনে পড়লো, আমার দাদু আমাকে অনেক গল্প শোনাতেন যে গ্রামে একটা রাক্ষস ছিল, ওর প্রাণ একটা টিয়া পাখির মধ্যে ছিল। রাক্ষসকে তুমি যতই মারার চেষ্টা করো সে মরতই না। তখন একজন জানতে পারলো যদি কেউ ওই টিয়াটাকে মারতে পারে তাহলে রাক্ষস নিজে থেকেই মরে যাবে। আরে আদি, তুমি কি দারুণ আইডিয়া দিলে! তুমি তো মিস্টার সলভ করে দিয়েছো। হ্যাঁ, কিন্তু আমি কি করলাম? এমনিতে আমি ছোট্টবেলা থেকেই ইন্টেলিজেন্ট। এই রোবটগুলোর মেইন কন্ট্রোলার অন্য কোথাও আছে, এইগুলো ওখান থেকেই ধ্বংস করতে হবে। হ্যাঁ, তুমি খুব ভালো কথা বলেছো। চলো গিয়ে খোঁজ করি যে ওই রোবটসগুলো এখন কোথায় আছে। তুমি 4 দিনের জন্য চলে যাও, আমি পাহারা দিচ্ছি। আমি ওকে ফলো করছি। আরে আপনাকে এখানে কে বন্দি করেছে? শোনো বাবা, এক্ষুনি বাইরে গিয়ে আমাকে হেল্প করার জন্য বড় কাউকে ডেকে নিয়ে এসো। আগে আপনি আমায় এটা বলুন যে এখানে হয়েছেটা কি? আরে আমি এই রোবট বানিয়েছিলাম, কিন্তু সেই রোবট আমাকেই এর মধ্যে আটকে দিয়েছে আর চার্জ নিজের হাতে তুলে নিয়েছে। ও, এবার আমি বুঝতে পেরেছি, কিন্তু ওদের কন্ট্রোল কিভাবে করব? এর মেন চিপ মাস্টার কন্ট্রোল রুমেতে আছে, ওটা বার করে নিয়ে এসে আমাকে দিয়ে দাও। ব্যাস, আমি এটাকে ডিঅ্যাক্টিভেট করে দেব। তাহলে তুমি ওই কম্পিউটারে বসে বাবল বাস্ট করিয়ে দাও। আরে আরে দাঁড়াও,
তোমরা কেউ ভেতরে যাওয়ার চেষ্টা করবে না। কোথায় 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 মাস্টার চিপটা কোথায় কোথায়? হ্যাঁ পেয়েছি। দাঁড়াও পুঁচকে, এবার তোমার খেলা শেষ, কারণ তুমি একমাত্র টক্কর দিতে পারো আমায়। পুচকে বলো না রোবট আঙ্কেল। ফাস্ট ফাস্ট। শিবা, আমি হলাম শিবা। স্যার এই নিন চিপ। শিবা, মাত্র 10 সেকেন্ড ওকে আটকে রাখো। না, নো, আই উইল ফিনিশ ইউ মিস্টার আরিয়ান। শিবা, থ্যাংক ইউ ভেরি মাচ, তুমি সবকিছু বাঁচিয়ে দিলে। আরে এরকম কোনো ইনভেনশন করাই উচিত নয়, যাতে বিপদ আছে। আমি তো ভালো কাজের জন্যই এই ইনভেনশনটা করেছিলাম, কিন্তু আমি জানবো কি করে যে এরকম একটা কাণ্ড ঘটবে। সরি সরি। আরে সব কটা রোবটই তো ভেঙে গেল, এবার অ্যারেস্ট কাকে করি? অ্যারেস্ট না করা অবধি তো একজন পুলিশের ডিউটি শেষ হয় না। এবার আমি সবাইকে দেখাবো যে স্কিং কি করে করতে হয়। আহা, দেখো এবার ভেলকি। আরে তোমরা সবাই স্কিং কি করে করো বলো তো? লাড্ডু সিং স্যার কেমন পড়ে গেল দেখলে? আদি ইউডি, এটা কি করলে? আমি কত কষ্ট করে স্নোম্যান বানিয়েছিলাম। সরি রেবা। তাড়াতাড়ি রিসর্টে ফিরে চলো। এই এতি যখনই এখানে আসে সবকিছু একবারে ছাড়খাড় করে দেয়। মা আমাকে আমার ফেভারিট স্যান্ডউইচ খেতে দিয়েছে, আমি এই ইয়েতিকে খেতে দেব না। তাড়াতাড়ি পালাও ইউডি, নয়তো এই ইয়েতি আমাদের স্যান্ডউইচ বানিয়ে দেবে। তাড়াতাড়ি চলো। বাঁচাও বাঁচাও, ইয়েতি এসেছে। ইয়েতি বাঁচাও, বাঁচাও আমাদের, বাঁচাও। কেমন আছেন ইয়েতি বাবু? বাড়িতে সব কুশল মঙ্গল তো? আরে 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 না না, ইয়েতি বাবু আমাকে ছেড়ে দিন। আমি তো ভুল করে আপনার সামনে এসে পড়ে গেছি, আমাকে ছেড়ে দিন। ওকে ওকে, ও আপনার আমার জুতোটা চাই, নিয়ে নিন নিয়ে নিন, অন্যটাও নিয়ে নিন, কিন্তু আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন। ছেড়ে দাও লাড্ডু সিং স্যারকে। আরে ছেড়ে দিন। আরে শিবা আমাকে, শিবা। শিবা, ইয়েতি তো আমাদের পুরো হলিডে খারাপ করে দিল। ও আবার ফিরে আসার আগে আমরা বাড়ি চলে যাই, চলো। ও সাহেব, আপনার বন্ধু ঠিকই বলছে, ইয়েতির কোনো ভরসা নেই। ও মানুষজনকে প্রায় দিনই খুবই জ্বালাতন করে। ইনি হচ্ছেন আমাদের রিসোর্টের মালিক মিস্টার সাক্সেনা।
এই রিসর্ট চিরকালের মতো বন্ধ করে দেবার কথা ভাবছেন। হ্যাঁ ঠিকই তো, বড় আশা করে রেস্টুরেন্ট খুলেছিলাম, কিন্তু আমায় বন্ধ করে দিতেই হবে, কেননা যারা আসবে তাদের প্রাণের ঝুঁকি আছে। আমার তো এই ইয়েতিকে আসল বলে মনে হচ্ছে না। আচ্ছা তোমার এটা কেন মনে হচ্ছে বলো তো? একবার ভাবুন, ও লাড্ডু সিং স্যারের শুটা চিনে নিল আর শু উচ্চারণও করলো। এই ইয়েতি কি করে জানবে যে শু কাকে বলে? ওকে নিশ্চয়ই কেউ বলেছে, আর আমাদের ওই সিক্রেটটাই জানতে হবে যে ইয়েতির গতিকে কে কন্ট্রোল করছে। আরে এই ইয়েতিরা আমাদের ভাষা শুনে শুনে কপি করে ফেলে। আমার কথা যদি শোনেন, বিছানাপত্র গুটিয়ে পালিয়ে যান, আমি সবাইকে খবর দিয়ে দিচ্ছি। লাড্ডু সিং স্যার, আই নিড ইউর হেল্প। ইয়েতি পাহাড়ে থাকে আর আমরা সবাই পাহাড় দিয়ে উপরে যাব। ইয়েতির নজর আমাদের উপর থাকবে আর আপনি পিছনে পিছনে আসবেন আর ইয়েতির আসল ঠিকানাটা জেনে নেবেন। আপনি এটা পারবেন তো? শিবা, পাহাড়ে চড়া তো আমাদের কমান্ডো ট্রেনিং এর অন্যতম অংশ ছিল। আই এম আ ট্রেন্ড মাউন্টেনিয়ার। লেটস গো শিবা, লেটস গো। বাদশা দাদা, রিসোর্টে একটা ছেলে কজন বন্ধুর সঙ্গে এসেছে। ও আবার ইয়েতের হাল হকিকত সব জানতে চাইছে, আমাকে আবার নানা রকম জিজ্ঞাসাবাদ করছিল। বাদশা কখনো হারের মুখ দেখেনি। তুমি ওই ছোট্ট একটা বাচ্চাকেও ভয় দেখাতে পারলে না। কি দরকার ছিল শু বলে ওঠার? তোমার গলার আওয়াজ পেয়েই ওই বাচ্চাটার সন্দেহ হয়েছে। যদি এইভাবে রিসর্টের লোক আসতে থাকে তাহলে রিসর্ট বন্ধ হবে কি করে? রিসর্ট বন্ধ হওয়া দরকার, তবেই তো আমরা ওটাকে একেবারে জলের দরে কিনে নিয়ে আমাদের বিজনেসটা বাড়াতে পারবো। একেবারে রেডি একটা প্ল্যানের ওপর সন্দেহ করার সুযোগ তৈরি করে দিলে। সরি বস। তোমার সরি বলাতে কি এটা একেবারে ঠিকঠাক হয়ে উঠবে আবার? ওই ছেলেটা যেন কিছুতেই আমাদের এই ডেরার খোঁজ না পায়। এক্ষুনি নিজের স্যুট পরে নাও আর যেভাবে পারো ওই ছেলেটার এখানে আসাটা আটকাও। এত উঁচু পাহাড়, এত উপরে আমি বেয়ে উঠবো কি করে? নিজেকে ট্রেন্ড মাউন্টেনিয়ার বলে আমি নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছি। আর এখন যদি উপরে না উঠতে পারি ভীষণ সম্মানহানি হবে। কিছু করো লাড্ডু সিং, কিছু একটা করো। শিবা, তুমি কি উপরে পৌঁছে গেছো? লাড্ডু সিং স্যার, আপনি পাহাড়ের উপরে পৌঁছন, আমি ততক্ষণে পৌঁছে যাব। শিবা, উপরে পৌঁছানোর কথা তো তুমি বাদই দাও। আমি তো পাহাড়ের মাঝখানে এসে ফেসে গেছি, আর এখান থেকে না তো আমি উপরে উঠতে পারবো না নিচে। মিশন অ্যাবর্ট শিবা, মিশন অ্যাবর্ট। লাড্ডু সিং স্যার, মিশন অ্যাবাউট কিছুতেই হতে পারে না। আমি ওপরে পৌঁছেই থামবো। আরে বাহ, কি সুন্দর! এই জায়গাটাও তো রিসর্টের থেকে কম কিছু নয়। টাইম প্লেস ইয়েতি বাবু, আপনি টিভিও দেখেন? না, আমি দেখি না। ওয়াও, চমৎকার! আরে তুমি তো বাংলাও বলো দেখছি। ইয়েতি বাবু, আপনার শুটের জিপটা খুলে গেছে। আমার স্যুটে জিপ নয়, বোতাম লাগানো। তোমার রহস্য ভেদ হয়ে গেছে। তার মানে তুমি রিয়েল ইয়েতি নও। এবার তোমার শুটটাও খুলে ফেলো।
তুমি তোমার স্যুটটা খুলবে না। কোন মূর্খকে আমি ইয়েতি সাজিয়েছি দেখো। পুচকে, তোমার প্রবলেমটা কি বলো তো? পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। ধরো কে? ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। শিবা! লাড্ডু সিং স্যার, আপনি তখন থেকে এখানে আটকে আছেন। আই উইল বি ব্যাক। ওই বাচ্চাটা চলে গেছে। আমাদের পথের কাঁটা দূরে চলে গেছে। দূরে নয় আঙ্কেল, তোমাদের সামনে দাঁড়িয়ে আছে। আমি কিছু করিনি, আমাকে মেরো না, আমি কিছু করিনি। আরে তো দেখছি নকল ইয়েতি। আরে ভাই, আমি তো বিশ্বাসই করতে পারছি না যে ম্যানেজার থাপার দায়িত্বে আমি আমার রিসর্টটা দিয়ে দিয়েছিলাম, সেই এসব গন্ডগোল করাচ্ছিল। স্যার, এটাই তো এই লোকগুলোর প্ল্যান ছিল। নকল ইয়েতি দিয়ে ভয় দেখিয়ে টুরিস্টদের তাড়াতে থাকবে, আর যখন আপনার রিসর্ট বন্ধ হয়ে যাবে তখন ওরা ওটা কিনে নিয়ে নিজেদের রিসর্ট খুলবে। হ্যাঁ, আফসোস, ওদের প্ল্যান তো ফেল হয়ে গেল। শিবা! আমি তো আগে থেকেই জানতাম এ একেবারে নকল। এবার দেখো, এর জন্য আমি পাহাড়ের চূড়ায় একটা স্পেশাল জেল বানাবো, যেখানে শুধু বরফ আর বরফই থাকবে। খাওয়া দাওয়ার জন্য থাকবে বরফ, সবকিছু বরফেরই। বরফের ইয়েতি। হাই হাই, চল চল। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.